গণঅভ্যুত্থানের পরে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল নানান জল্পনা কল্পনা। অবশেষে দিন যত গড়াচ্ছে ততই দৃশ্যমান হচ্ছে নির্বাচনী আমেজ। বহু বছর ভোট দিতে না পারা তরুণ প্রজন্ম তাই মেলাচ্ছে নতুন সমীকরণ। দক্ষিণের জনপদ বরিশালে ৬টি সংসদীয় আসনে ৩৬ জন প্রার্থী প্রতীক নিয়ে নেমেছে নির্বাচনী মাঠে। ভোটারদের সামনে তুলে ধরছেন উন্নয়নের ফুলঝুরি। ৬ আসনে মোট ভোটার সংখ্যা ২২,৮৪,৯৪৬ জন। আমাদের সবারই একটা প্রত্যাশা হচ্ছে যে আমরা সবাই নিজের ভোট সুষ্ঠু পরিবেশে সুন্দর ওয়েতে আমরা দিতে পারবো। আমরা অবশ্যই চাইবো যে যেই মানুষটা আমার জেলায় পরিবর্তন আনতে পারবে, আমার মহানগরে পরিবর্তন আনবে, আমার শহরে পরিবর্তন আনবে, তিনিই যেন জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হন এবং কাজবাজ করেন। নির্বাচনকে সামনে রেখে ৬টি আসনে নড়েচড়ে বসেছে ১,৫৫,০০০ জন নতুন ভোটার। তারা বলছেন নতুন বাংলাদেশে যারা তরুণদের নিয়ে ভাববে, করবে উন্নয়ন, নিজ জেলায় বাড়াবে কর্মসংস্থান, তাদেরকেই পরাবে বিজয় মুকুট। যেটা হলো এমন একজনকে বেছে নিব যে আমাদের তরুণদের জন্য কাজ করবে। দেশের শিক্ষা খাত নিয়ে, চিকিৎসা নিয়ে, বেকারদের নিয়ে এবং এই তরুণ প্রজন্মকে নিয়ে ভাববে। তারা বিশ্বাস করে আর ফিরবে না পুরনো রূপ, স্বৈরাচারী কায়দায় কেন্দ্র দখল বা ভোট জালিয়াতি। সকল দলের অংশগ্রহণই হবে এ নির্বাচন। এবার আমরা প্রথম ভোটার হয়েছি, প্রথমবার ভোট দিব, দেশকে ভালো একটা পর্যায়ে দেখতে চাচ্ছি। ভোটার, আমি প্রথম ভোট দিব। আমার ভোট আমার কণ্ঠস্বর। এমন দলকেই আমরা বেছে নিতে চাই যারা তরুণদের জন্য চিন্তা করছে। ইতিমধ্যে বরিশালে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান নগর পুলিশ কমিশনার। আমাদের এখানে কেন্দ্র আছে মেট্রোপলিটনের মধ্যে ১৯৯টা, আর এর মধ্যে হলো ঝুঁকিপূর্ণ আছে হলো ২২টা, আর অন্যগুলো নর্মাল। তো যেটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেখানে আমরা একটু ফোর্স বেশি দিব, ৪ জন করে দিব মেট্রোপলিটনের মধ্যে, আর অন্যগুলোতে ৩ জন করে দিব। যাচাই বাছাই শেষে ভোটের মাঠে প্রার্থীরা। নতুন ভোটাররা বলছে তরুণ প্রজন্মের জন্য যারা কাজ করবে এবং নিজ জেলায় কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ করবে এমন প্রার্থীকেই তারা এগিয়ে রাখবেন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।